শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, এই বছর প্রথম আমি এই যে আচার বানাচ্ছি। তো কয়েকটা 1 কেজি 1.5 কেজি মতো আম নিয়ে আসছিলাম। এখানে 1.5 কেজি আম আছে। তো 1.5 কেজি আম দিয়ে আমি আচার বানাবো। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো আমগুলো আমি কেটে নিই ভালো মতো করে। তো দেখতে থাকুন। এই যে কেটেছি আমি দুটা, আর এই যে আর রয়েছে, কেটে নিই। তো আমি তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন না, বোটা কেটে নিয়ে আমি ভালো করে 2বার ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে রেখেছিলাম। আমি বলতে ভুলে গেছিলাম, তাই আবার বলে দিলাম। তো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এই যে কিছুক্ষণ রাখবো, 1 ঘন্টা মতো রাখবো, তারপরে রোদে দেবো। 4 দিন পরে আবার আসছি আপনাদের সঙ্গে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করছি যে আচার বানাবো এবং কচুর লতি দিয়ে গুঁড়া মাছ দিয়ে করবো। তা আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করি, দেখতে থাকুন। আমাদের এই যে পরিবেশটা দেখুন, বাইরের পরিবেশ। এখানে তো বারবারই ভিডিও বানাই, কি বলবো, আর আমাদের যাওয়ারই তো জায়গা নেই, কি করবো। তো এই যে আচারের জন্য নিয়ে নিয়েছি আমি, এখানে আছে ধইনা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর এই রয়েছে রাঁধুনি, আর এই হচ্ছে জোয়ান আর মৌরি। জিরেটা নিয়ে নিই, জিরেটা একটু পরে নেব। আর এখানে যে সর্ষা, সাদা সর্ষাও দেব। তো এগুলো আমি ভাগ করে নিয়ে নিই, এই দুটো। তারপরে এটাও মিক্সড করে দেব। দিয়ে আমি এখন এগুলো সব ভেজে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো লঙ্কা ভেজে নিচ্ছি আমি। তো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনে। এখন আমি মরিচে ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। তার সাথে সাথে আমি এই মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি। এই গোলমরিচ, রাঁধুনি, আর আছে এখানে জোয়ান, আমি একসাথে ভেজে নিচ্ছি। এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা পাঁচফোড়ন আমি একটু ভেজে নিই, এটা আমি গোটাই দিব। তো আমি এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি অল্প করে সরষের তেল দিব। তো বন্ধুরা, আমি এই যে লঙ্কাটা বেটে নিচ্ছি আগে প্রথমে। তো আমি এখন সবগুলো মশলা একসাথে বেটে নিচ্ছি। তো আমি এই কালো সরষেটা অল্প ভেজে নিচ্ছি, হালকা মতো নাড়াচাড়া দিয়ে নামাই দিচ্ছি। আর এখানে আমি এই সরষেটা ভাজি নিই, এটা কাঁচাই দিয়েছি। আর এই সরষেটা ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছি, তার জন্য এখন বেটে নিচ্ছি। তো এই যে আমি আমগুলো কালকে শুকিয়ে এর মধ্যে, আমি 4 দিনের কথা বলেছিলাম, এই 4 দিন লাগে না, যে রোদ উঠেছে তাই এই এক রোদেই অর্ধেক শুকিয়ে গেছে, জলটা ঝরে গেছে, তাই আমি যে ঢেলে নিচ্ছি এখন। তো আমি কিছু লবণ তো দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। কেন এগুলো আমাদের লবণ, এগুলো ভাজা লবণ, আমরা ভাজা ইউজ করি বেশিরভাগ। তার জন্য তো মশলা আমি দেখিয়ে দিয়েছি, কত সব মশলা এখানে রয়েছে। তা আমি এগুলো সব দিয়ে দিচ্ছি।
আর এই যে গোটা মশলা পাঁচফোড়ন আর কি, পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি। তো এই যে দিচ্ছি, এই তেলটা গরম করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা, মেখে নিই। তো আমি এখানে লেবু চিপে রেখেছিলাম দুটা, এই যে এটুকু হয়েছে, আমি এটাও দিয়ে দিচ্ছি। কেন অনেকে তো ভিনিগার দেয়, আমি সেটা দিইনি, আমি লেবু চিপে দিলাম, লেবুর রসটা দিলাম। প্রাকৃতিক ভিনিগার সবাই দেয় যে নষ্ট হয় না, যাতে নষ্ট না হয়, তাই আমি ভিনিগারের বদলে আমি লেবুর রসটা দিলাম। চাইলে আপনারাও দিতে পারেন, আপনারা দিয়ে করবেন, এইভাবে নষ্ট হয় না বন্ধুরা। আমার আচার কলকাতা অবধি যায়, সবাই ভালোবাসে এই আচার খেতে। আমি কলকাতায় এক দিদি আছে, ওকে দেওয়া হয়, এখন হয়তো 1 বছর দিয়ে দেওয়া হচ্ছে না, কেন নাকি এই ঝামেলার জন্য আর দিদি আসে না, দেওয়াও হয় না, দিদি আসলেই দেওয়া হয়। তাই যাই হোক, আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো হয়, টেস্ট পাবেন। তো বন্ধুরা আমি আচারটাকে ঢেলে নিচ্ছি, আচারটা আমি এই শুকনা বয়মে আবার রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটুখানি কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, এই যে অল্প তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি, আর দিব না বন্ধুরা, এই দিয়ে হয়ে যাবে, কেন মুছতে লাগবে তো। তেল বলছিলাম, আমটাকে মজার জন্য আমি সামান্য 1 ফোঁটা তেল দিলাম, তখন তেলটা কম দিয়েছিলাম, আমি কাঁচা তেল দেবো বলে। আর এখন এই যে আমি এখন ঢেকে রোদে দিয়ে রাখবো। তো আচারটা আমার হয়ে গেছে, এই যে আচার, এতে কুলের আচার আমি আগে বানিয়েছিলাম, আর এই হচ্ছে আমের আচার আজকে বানানো। তো 15 দিন 1 মাস না হলে তো এটা ভালো লাগবে না খেতে, তাই এখানে আমি দিয়ে রেখেছি রোদ্রে, কিছুদিন রোদ্রে দিতে দিতেই মজে যাবে, তারপরে খাওয়া যাবে। তো রাখছি বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না।